চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নমস্কার, আজকে আমরা চলে এসেছি মায়া বিয়াস গ্রুপে, যা একটি শীর্ষস্থানীয় মাটেক মার্কেটিং প্রতিষ্ঠান। দীর্ঘ 20 বছর ধরে টেকনোলজি এবং সৃজনশীলতার মেলবন্ধনকে কাজে লাগিয়ে নতুন নতুন রূপদান করে চলেছে এই মায়া বিয়াস গ্রুপ। দেখতে দেখতে 20টা বছর পার করে ফেলল। চিন্তা ভাবনার বিষয় অভিজ্ঞতার রূপান্তরের স্বপ্ন নিয়ে যে পথ চলা শুরু করেছিল, তা আজ সিনেম্যাটিক ওয়াকথ্রু, VR XR, IOR চালিত স্কেল মডেল এবং মোক্সের মতো যে সলিউশন, এগুলোর ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে মায়া বিয়াস গ্রুপ। 500টিরও বেশি দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মায়া বিয়াস প্রতিনিয়ত উদীয়মান এবং প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থেকে নিজেকে বারবার প্রমাণ করেছে এবং নতুন নতুন সম্ভাবনার পথ খুলে দিচ্ছে মায়া বিয়াস গ্রুপ। কথা বলবো মায়া বিয়াস গ্রুপের 4 জন কো-ফাউন্ডার এবং ডিরেক্টরের সঙ্গে। এখন আমার সঙ্গে রয়েছেন রানা বসাক। নমস্কার স্যার। নমস্কার। আপনি মায়া বিয়াস গ্রুপের কোন বিভাগের সঙ্গে যুক্ত? আমি বেসিক্যালি প্রোডাকশনটা টেক কেয়ার করি, আর কমপ্লিটলি অ্যানিমেশনটা বেসিক্যালি অ্যান্ড কনসেপ্ট, আর পুরো প্রোডাকশন মানে বলতে গেলে আমাদের ডিফারেন্ট যে মিডিয়ামগুলো আছে সবকটাই প্রোডাকশন ডিরেক্টর হিসেবে আমি কাজ করি। এআই আসার পরে এই অ্যানিমেশন এবং আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কি পরিবর্তন এসেছে বলে মনে হয়? বেসিক্যালি যে আগে লেন্দি একটা প্রসেসে আমাদের কাজ করতে হতো, এআইটা আসার পর জিনিসটা অনেক শর্ট টাইমে অনেক এফিসিয়েন্স প্রোডাকশনটা করা যায়। আর যে গল্পগুলো আমরা আগে বাজেটের জন্য বা অনেক লিমিটেশনে আমাদের সেই গল্পগুলো বলা যেত না, যে স্টোরি টেলিংগুলো করা যেত না, এআই আসার পরে কিন্তু আমরা খুব সহজেই সেই স্টোরি টেলিংগুলো খুব ইজিলি আমরা পোর্ট্রে করতে পারছি। গ্লোবালি প্রতিনিয়ত অ্যানিমেশন তো বদলাচ্ছে, তো সেক্ষেত্রে মায়া বিয়াস অ্যানিমেশনের ক্ষেত্রে কি নতুন কিছু আনছে যা ক্লায়েন্টদের জন্য আকর্ষণীয় করে তুলছে? মায়া বিয়াস যেটা করে থাকে অ্যানিমেশনের জন্য, অ্যানিমেশনে আমাদের অ্যানিমেশন দেখলে আপনার কখনো মনে হবে না যে ডেট ফ্রেম ওর চলছে না, লাইভ নেই, সেটা নয়। অ্যানিমেশনে আমাদের সমস্ত গাছের যেমন অসিলেশন হয়, গাছগুলো যেরকম পাতা নড়ে, তার সিজন চেঞ্জ হলে যেরকম পাতা পড়ে যায় সেটা যেরকম চেঞ্জ হয়, এবং দিনের প্রত্যেকটা মুহূর্ত মানে সকাল থেকে আমরা থ্রু আউট ডেটা পুরো এক্সপিরিয়েন্স করাই উইথ সিজন। তো এই ধরনের স্পেশালিটিগুলো আমরা কিন্তু ইউজ করি আমাদের মায়া বিয়াসের অ্যানিমেশনে। আমাদের সঙ্গে এখন রয়েছেন মায়া বিয়াস গ্রুপের আরেকজন কো-ফাউন্ডার এবং ডিরেক্টর বরুণেন্দ্র বাচার। নমস্কার। 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 এই মায়া বিয়াস গ্রুপের কোন বিভাগের সঙ্গে আপনি যুক্ত? মায়া বিয়াস গ্রুপের আমি মেনলি অ্যাডমিন ডিপার্টমেন্টটা হেড করি, আর এছাড়াও আমার আন্ডারে পড়ে সফটওয়্যার ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টসের কিছু কাজ। মোক্স, এটা তো সারা পৃথিবীতে একদম বদলে দিচ্ছে, শিল্পক্ষেত্রে দারুণ প্রভাব ফেলছে।
তো এটার আইডিয়া আপনারা কিভাবে পেয়েছিলেন? এবং মোক্স নামটা থেকেই বোঝা যায় যে মোক্সের কি কাজ। ঠিক আছে, মোক্স সফটওয়্যারটা বেসিক্যালি আমরা তৈরি করেছি আমাদের কাজের বা আমরা যেভাবে কাজ করি, যেভাবে সবাইকে নিয়ে কাজ করি, পুরো একটা অর্গানাইজেশন যেভাবে চলে তার পুরো জিনিসটাকে সামারাইজ করা, সেখান থেকে আমাদের মানে সমস্ত সফটওয়্যার, সমস্ত কাজ, সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ম্যান পাওয়ার, সবাই কে কোথায় কিভাবে কি করছে তার রিপোর্টিং থেকে শুরু করে তার প্রেডিকশান, যাতে ভবিষ্যতে কোনো টাইম বাউন্ড কোনো লস না হয়, মানে সমস্ত জিনিসগুলোকে ক্যাপচার করা এবং সেখান থেকে অ্যানালিসিস করা। এখনকার যে নতুন ট্রেন্ড এআই, সেই এআইকেও আমরা ইমপ্লিমেন্ট করছি। সেই ইমপ্লিমেন্ট করে যাতে যে কোনো, শুধু আমাদের অর্গানাইজেশন নয়, যে কোনো অর্গানাইজেশন সেখানে তার কি বলবো, মানে পুরো অর্গানাইজেশনটাকে স্ট্রিমলাইন করা, এই জিনিসগুলো মোক্স করে। যে সকল অর্গানাইজেশন এই মোক্সকে ব্যবহার করছে বা ভবিষ্যতে করবে, তাদের ক্ষেত্রে কি কি সুবিধা আসবে বলে মনে হয়? মোক্স ইউজ করলে যেটা সুবিধা হবে মেনলি, সেটা হচ্ছে আমি অ্যাট এ গ্লান্স আমার কোনো প্রজেক্ট, কোনো ম্যান পাওয়ার সে কী কন্ডিশনে আছে বা কোথায় আমার ল্যাগ হচ্ছে, কোথায় আমি আরও স্পিড আপ করতে পারি, কোথায় আমি আরও জিনিসটাকে ভালো করতে পারি, সেই জিনিসটা আমি ইনস্ট্যান্ট আমার সামনে রয়েছে, আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট পাচ্ছি, সব কিছু পাচ্ছি। তো সেখানে ভুল হওয়ার বা ক্লায়েন্ট মিসম্যাচ বা ক্লায়েন্টের কাজে কোনো গণ্ডগোল হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। তো এখন এই জিনিসটা যদি হয়, তাহলে যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে যারাই এটা মোক্স ইউজ করবে তার ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। আমাদের সঙ্গে এখন রয়েছেন মায়াবিয়াস গ্রুপের একজন ডিরেক্টর সৌরভ ঝা। নমস্কার আপনাকে। নমস্কার। মায়াবিয়াস গ্রুপের কোন বিভাগের সঙ্গে আপনি যুক্ত? মায়াবিএসের আমি পুরো কর্পকমটা দেখি, কর্পোরেট কমিউনিকেশনস দেখি। দেখতে দেখতে মায়াবিয়াস গ্রুপ 20 বছরে পদার্পণ করলো। তো এই 20 বছরের জার্নিটা কেমন ছিল? আই ওয়াজ নট দি ফাউন্ডিং মেম্বার অফ মায়াবিএস, কিন্তু আমি একটু পরে জয়েন করেছি। যতটা আমি জানি বা এই 12 বছর 13 বছরে যেটা আমি দেখেছি, মায়াবিএস খুবই ছোট্ট করে শুরু হয়েছিল। মায়াবিএসের মেইন যে জিনিসটা ছিল, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। অ্যাজ আ ক্রিয়েটিভ এজেন্সি মায়াবিএস শুরু হয়েছিল, অ্যান্ড তারপরে নানা রকম জিনিস এখানে অ্যাড অনস হয়েছে, যেরকম অ্যানিমেশন হয়েছে, তারপরে স্কেল মডেল হয়েছে, টেকনোলজি ফিল্ডে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, ইমার্সিভ রিয়ালিটি। মায়াবিএস আজকের দিনে একটা বলতে পারেন যে বিইং আ মার্টেক এজেন্সি, আমরা পুরোটাই কভার করতে পারি। পুরো একটা ক্রিয়েটিভ ডেক বানানো, স্ট্র্যাটেজি বানানো, তারপরে কিরকম ধরনের টুলগুলো এখানে ইউজ হবে, কিরকম ডিজাইন হবে, তার সাথে কোন কোন কন্টেন্ট কোন মিডিয়ামের জন্য যাবে, তো সেইগুলো পুরোটাই আমরা একটা গাইড করি। আপনি বারবারই বলছিলেন স্কেল মডেল নিয়ে। এই স্কেল মডেল কিভাবে মায়াবিয়াস তথা টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডকে সাহায্য করছে বলে মনে হয়? একটা আর্কিটেকচার ফার্ম, একটা যে আর্কিটেক্ট, সে যখন আর্কিটেকচার পড়াশোনা করে, তখন কিন্তু প্রথম যে বিল্ডিং বানায়, ডাইরেক্টলি ওনারা শুরু করে দেন না, মানে ফাইল বানাতে বা পুরো বিল্ডিং এর কনসেপ্ট ক্রিয়েট করতে। ওনারা যখন কাজ করেন, তো প্রথমে মডেল বানান। ছোটবেলা যেরকম আমরা ওই কার্ডবোর্ড দিয়ে পুরো বাড়ি বানাতাম, তো সেরকমই হচ্ছে একটা স্কেল মডেল। তো সেখানে কিছু কিছু মেটেরিয়াল আমরা ইউজ করি, তো সেখান থেকে একটা মডেল তৈরি হয়। নানা রকম মেটেরিয়াল আছে, কিন্তু বলি যদি স্কেল মডেল মেকিং ইন্ডাস্ট্রিতে যে টেকনোলজি আমরা যেটা ব্যবহার করছি, সেটা খুবই ইউনিক টেকনোলজি। আজকে স্কেল মডেল এরকম একটা জিনিস হচ্ছে যেটা ফিজিক্যালি আপনি একটা এক্সপিরিয়েন্স সেন্টারে বা মার্কেটিং অফিসে রাখছেন। এইটা বায়ার্সদেরকে খুব হেল্প করে। বায়ার্সরা যখন দেখে একটা স্কেল মডেল, তখন বুঝতে পারে আচ্ছা এই মডেলটার মানে এই প্রজেক্টের এইটা হচ্ছে একটা প্রোটোটাইপ, এইভাবে আমি এন্টার করছি, এইটা এই উইংটা এখানে, বা এরকম এর ল্যান্ডস্কেপিং যদি রিয়েল এস্টেট ক্ষেত্রে বলি, বা যে কোনো আজকে একটা পাওয়ার প্ল্যান্টের যদি মডেল আমি বলি, তো সেখানে বোঝা যাচ্ছে যে কি কি নিটিগ্রিটি ওটার মধ্যে আছে। এবার কি হয়, ট্রেডিশনাল ওয়ে অফ মডেল মেকিং কি ছিল, ওইখানে যে প্রেজেন্টার ছিল
তারা লেজার লাইট দিয়ে পুরো মডেলটাকে প্রেজেন্ট করতো। একটা পার্টিকুলার এরিয়ার যদি কথা বলছে তো সেই এরিয়াতে লেজার লাইট ফোকাস করে দেখানো হতো যে আমি এই পার্টিকুলার ব্যাপারটা আপনাকে বোঝাচ্ছি। কিন্তু এখন আমরা কি করে দিয়েছি, এখন একটা মাস্টার ট্যাব কন্ট্রোলার দিই, থ্রু দ্যাট ট্যাব অ্যাকচুয়ালি ইউ ক্যান কন্ট্রোল দ্য এন্টায়ার মডেল। আপনি পুরো মডেলটাকে একটা ট্যাব দিয়ে পুরো কন্ট্রোল করছেন। অ্যাট দ্য সেম টাইম যেই পার্টিকুলার এরিয়ার ব্যাপারে আপনি কথা বলছেন সেই পার্টিকুলার এরিয়ার আপনি লাইট জ্বালাতে পারবেন। আপনাকে বারবার ওই লেজার লাইট দিয়ে মানে পয়েন্ট আউট করতে হচ্ছে না। তো সেই টেকনোলজি একটা আছে। অ্যাট দ্য সেম টাইম যখন একটা মডেল মেকিং হয়, একটা মডেল সেট আপ হয় কোনো একটা জায়গাতে, তো মডেল বানানো হচ্ছে সেলসের জন্য। তো ওই মডেলটাকে কত লোক দেখেছে, কোন সময় কত কিরকম কি ভিড় ছিল, মানে মডেল ইজ দ্য হিরো রাইট ওই প্রজেক্টের। তো সেই যখন একটা এক্সপোতে বসানো হয় বা একটা এক্সপিরিয়েন্স সেন্টারে রাখা হয়, মার্কেটিং অফিসে রাখা হয়, তো কিভাবে কত লোক ওটাকে দেখেছে আর কিরকম কি ওটার ভিজিবিলিটি হয়েছে, সেটার জন্য আমরা টেকনোলজি ব্যবহার করি। সেখানে আমরা থার্মাল সেন্সর দিই বা রেটিনা সেন্সর দিই। তো যখন একটা লোক, একটা বায়ার মডেলের সামনে যদি 1 মিনিট দাঁড়ালো বা 30 সেকেন্ড দাঁড়িয়ে ওই মডেলটাকে দেখছে, তো ওই মডেল কনসিডার করে ওই লোকটাকে অ্যাজ এ বায়ার, প্রসপেক্ট বায়ার। তো সেই টেকনোলজিগুলো আবার ওইখান থেকে ডেটা নিয়ে একটা ওই ডেভেলপার বা ওর যে মার্কেটিং হেড আছে তার কাছে দিল, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে ফাইন, এই সময় এত লোক আমার এই মডেলটাকে দেখেছে। আর সেইভাবে ওরা পুরো মার্কেটিংটাকে প্ল্যান করতে পারে ইন আ ভেরি এফেক্টিভ ওয়ে। আমাদের সঙ্গে এখন রয়েছেন মায়া বিএস গ্রুপের একজন কো-ফাউন্ডার এবং ডিরেক্টর মনস্বিত হাজরা। স্যার নমস্কার আপনাকে। এই মায়া বিএস গ্রুপের কোন বিভাগের সঙ্গে আপনি যুক্ত আছেন? দেখুন, আমি মায়া বিএসে প্রকিউরমেন্টের সঙ্গে জড়িত। তো আমার কাজ হচ্ছে মেটেরিয়াল প্রকিউর করা এবং সেটাকে এক্সিকিউশনে পাঠানো। তো আমি সহজভাবে বলতে গেলে প্রকিউরমেন্টের ক্ষেত্রে বিভিন্ন লেয়ার হয়, যেমন মেটেরিয়াল সিলেকশান, কোয়ান্টিটি, কতটা পরিমাণে আমাকে প্রকিউর করতে হবে মেটেরিয়াল, তো সেটার ওপর আমাদের নির্ভর করে বিভিন্ন রকম সাকসেস। তো এখানে যেমন মেটেরিয়াল সিলেকশানের পরে আমরা ভেন্ডার সিলেকশান করি। তো ভেন্ডার সিলেকশানের পরে আমাদের কাজ থাকে যে ভেন্ডার থেকে কোটেশান আনানো এবং তার এই যে প্রাইস, সেই প্রাইসটাকে অ্যানালিসিস করে এবং সেটাকে আনানো। তো এটা আগে পুরোপুরি আমাদের ম্যানুয়ালি হতো। ইদানিং আমরা একটা আমাদের এআই ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা ইনহাউস আমরা বিল্ড করেছি। সেখানে পুরোপুরি এআই চালিত ওই জিনিসগুলো আর কি অটোমেটিকই হয়। যেমন ধরে নিন যে আমার কোনো মেটেরিয়াল রিকোয়ারমেন্ট হলো, তখন আমরা কিন্তু আর ম্যানুয়ালি ওটাকে করি না, সেটাকে আমরা এআই দ্বারা আর কি লাগবে আমার সেটা অটোমেটিক আমার কাছে রিপোর্ট চলে আসে এবং তার কোটেশান এবং তার পিআই অটোমেটিক্যালি তার কাছে যায় এবং আমাদের কাছে আসে। এইভাবে আমরা অটোমেটিক্যালি এআইয়ের মাধ্যমে আমরা কাজটাকে খুব সহজ করেছি এবং খুব ফাস্ট ট্র্যাকে আরম্ভ করেছি আর কি। As a MarTech agency of 20 years, Myabius has been at the forefront of innovation, transforming how ideas are imagined, experienced, and brought to life. From visual storytelling to immersive technology, we have continuously redefined the future of brands and beyond. Driven by innovation, Myabius has pioneered immersive AR and VR experiences for more than 200 national and international brands, creating interactive digital environments, intelligent IoT-enabled solutions, and next-gen visualization technologies. Today, our innovations go beyond engagement with Moksh, our enterprise platform built to streamline operations, centralize workflows, and drive efficiency. Moksh transforms complexity into clarity. For 2 decades, Myabius has shaped the future of marketing technology, creating experiences that engage, technologies that empower, solutions that drive growth. 20 years of Myabius, creating experiences, powering possibilities.